ফ্যাসিবাদ ফিরে আসার ষড়যন্ত্রের মাঝে মধ্যে হুঙ্কার দেয়। আমি বলছি বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ ফিরে আসতে দেওয়া হবে না এবং ফিরে আসতে পারবে না। অনেকেই বলে নতুন ফ্যাসিবাদ হবে না, আমরা বলছি না, নতুন ফ্যাসিবাদ হইতে দেব না। হাজার হাজার মানুষ জীবন দেয় নাই, লক্ষ লক্ষ মানুষ রক্ত দেয় নাই। এই বাংলাদেশের মাটিতে 18 কোটি মানুষ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করেছে, দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে, নতুন বাংলাদেশ পেয়েছে আমরা। এই নতুন বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। আমরা শুরু থেকে বলে এসেছি এই সরকারের প্রধানতম কাজ হলো গণহত্যার সাথে জড়িত যারা তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে তাদের বিচার করে রায় কার্যকর করা। বিচার সহজ করে দিয়েছেন। জাতিসংঘের যে প্রতিবেদন, তদন্ত প্রতিবেদন, আপনারা তো জানেন এটা, যে তদন্ত প্রতিবেদনে এই গণহত্যার জন্য দায়ী করা হয়েছে শেখ হাসিনা, আওয়ামী লীগের সিনিয়র মন্ত্রীর নেতারা, এরপরে প্রশাসনের সিনিয়র ঊর্ধ্বতন, ওনার রিপোর্টের ল্যাঙ্গুয়েজটা এরকম, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গণহত্যা সংঘটিত হয়েছে। সুতরাং যে বিচার শুরু হয়েছে, এই বিচার দ্রুত শেষ করে বিচারের রায় কার্যকর করতে হবে। আজকের এই সম্মেলনে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে ফ্যাসিবাদের দোসর সরকারের ভিতরে বাইরে যেখানেই থাকুক না কেন, এমনকি দেশে বিদেশে যেখানেই থাকুক না কেন, তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে মনে রাখতে হবে, আপনারা ক্ষমতায় বসেন নাই, বসানো হয়েছে আপনাদেরকে। সুতরাং XYZ এর এজেন্ডা বাস্তবায়নের জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে অনুরোধ করব। আমরা জানি আপনি চেষ্টা করে যেতেছেন নিঃস্বার্থভাবে, কিন্তু আপনার আশেপাশে বহু এদিক ওদিক লোক আছে, আমরা তাদেরকে চিনি, আমরা তাদেরকে জানি, জাতি তাদেরকে জানে। আপনি তাদের ব্যাপারে আপনার সতর্ক থাকতে হবে। আমরা আগেও বলেছি, একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। অনেকে আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। কেন চায় জানেন নাকি? চায় হলো আওয়ামী স্টাইলে নির্বাচন করে স্থানীয় সরকার দখল করতে চায়। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা বলি তাদেরকে, জনগণ আপনাদেরকে যদি ভোট দেয় আপনারা সরকার গঠন অবশ্যই করবেন, আর জনগণ যদি আমাদেরকে ভোট দেয় আমরা সরকার গঠন করব ইনশাআল্লাহ। কি ঠিক আছে না? কাজেই আপনারা সংস্কার মানেন না, এটা মানেন না, এটা বলেন কেন? তাহলে কি আপনারা বক্তৃতায় বলেন নাই হাসিনা সংবিধান লন্ডভন্ড করে ফেলছে? তো সেই সংবিধান আপনারা আবার চান কেন? কার জন্য চান? কাকে খুশি করার জন্য চান? এই বাংলাদেশের মানুষ এটা ভালোভাবেই জানে। আপনাদেরকে মনে রাখতে হবে, এই দেশের মানুষ লড়াই সংগ্রাম করে ফ্যাসিবাদ মুক্ত করেছে। কাজেই এই বাংলাদেশের মানুষকে আর চক্ষু রাঙ্গানি দিয়ে আর দমন করে রাখা যাবে না। এই বাংলাদেশ কারোর বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়, এই বাংলাদেশ কারোর পারিবারিক সম্পত্তি নয়, এই বাংলাদেশ বাংলাদেশের 18 কোটি মানুষের সম্পত্তি। সুতরাং এই দেশ কিভাবে চলবে 18 কোটি মানুষ তা নিশ্চিত করবে ইনশাআল্লাহ।